হ্যাঁ, আল্লাহ এই পরিমাণ মানুষকে মেধা দিয়েছেন যে নিজের মেধা খাটাইয়া বিমান তৈরি করে ফেলেছে, রকেট তৈরি করে ফেলেছে। বিজ্ঞানীরা ঘুমায় না, গবেষণা করতে করতে বলে আর পৃথিবী পাওয়া যাচ্ছে, নতুন আর এক পৃথিবী। চাঁদের দেশ তারা গবেষণা করে যে ওখানে তারা বিচরণ করবে, থাকবে। মানুষের মেধা আরো আপডেট হবে, 6 ঘন্টার পথ আরো কমায় আনবে, 3 ঘন্টায় চলে যাবে মক্কা। এমনও বাহন চলে আসবে, হয়তো দেখতে পারি আর নাও পারি। আবার কিয়ামতের আগে আগে এমন একটা হালাত শুরু হবে, সব আধুনিক যন্ত্র অস্ত্র আর মিসাইল কামান সব ধ্বংস, কিচ্ছু চলবে না। বন্দুকের নাল সোজা করবে, গুলি যাবে না, সব অস্ত্রগুলো অকেজ হয়ে যাবে। আবার সেই পুরানো দিনের মধ্যে ফিরে আসবে, পুরানো হালাত, ঘোড়ার পিঠে সফর চলবে। কিয়ামত হয়ে যাবে এক সময়। তার আগে আবার নতুন ভাবে জমিনটা আগের মতো জায়গায় আল্লাহ নিয়ে আসবেন। মানুষ এত দামি, মানুষ ভাবো সামনে খানারেরই পেটেও ক্ষুধা, রোজাদার খায়নি কেন? ওই খানায় বিষ কেন খায় না? কার ভয়? हर के दारब खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवाते हद ओ राम काम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। নিষিদ্ধ জিনিস থেকে নিজেরা বাঁচাও। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন আর বললেন উসকুন, জান্নাতের মধ্যে বিচরণ করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মনে যা চায় খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। একটা গাছকে ইশারা করে বললেন এই গাছের কাছে যাইও না রে আদম হাওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নিষেধ করলেন কেন? গাছটার মধ্যে কাটা কয় না, বিষ কয় না, সমস্যা কি? গাছ ভালো, ফলও অনেক মজার। নিষেধ করলেন কেন? আল্লাহ বলেন আমার বিধান কায়েম করলাম, আমি সীমানা দিয়া পাঠাইছি। দুনিয়ার কোনো কিছু মানুষকে আমি স্বাধীনভাবে দেই নাই, কারণ স্বাধীন কিছু ভালো না। আকাশে বহু পাখি উড়ে, স্বাধীন কোনো দাম নাই। মালিকের খাঁচায় যে বাবুই পাখি আটকানো, চড়িয়া পাখি আটকানো, কোয়েল পাখি আটকানো, এটার দাম বেশি। রাস্তায় কত কুকুর দৌড়ায়, কোনো দাম নাই। মালিকের শিকল লাগানো, ওই কুকুরের অনেক দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, ওই পরিমাণ মূল্য নাই। চিড়িয়াখানায় বাঘ আটকানো আছে, ওটা দেখতে গেলে টাকা লাগবে, টিকিট লাগবে। ঠিক এই দুনিয়ায় কত মানুষ মনের মতো চলে আর ঘুরে, ওদের কোনো দাম নাই। কিন্তু ওই মানুষ দামি যার গলায় কালেমা রশি লাগানো আছে। দুনিয়ার সব মানুষ যা চায় মনে তাই করবে, কিন্তু না, আল্লাহর প্রেয়ারা বান্দা কালেমাওয়ালা মনে যা চায় তা করতে পারবে না। আল্লাহ কয় পা দিছি হাঁটার জন্য, কিন্তু এই পা দিয়া হেঁটে সিনেমা হলে যাবা, এখানে আমার বাধা আছে, সীমানা দেওয়া আছে। খবরদার, আমি আল্লাহর সীমানার মধ্যে থাকো।
আওয়ামী লীগ গেছে, অনেকে ভাবছে কি জানি হয়, আমগো উপায় না। কই আলেম তো আগেও যেমন ছিলেন এখনো আছে। কারণ সুন্নাত যার কাছে আছে, কোরআন যার কাছে আছে, এর মতো বাদশাহ, এরা মুকুটহীন সম্রাট। আলিফ লাম মিম তরজমা কি আমি নিজের থেকে বানাইতে পারবো? রসুল তরজমা করছেন, সাহাবারা শুনছেন আর লেখছেন, সেখান থেকে ধারাবাহিক আমরাও ওই তরজমাটাই করছি। কি তরজমা? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। মানে আলিফ লাম মিমের অর্থ কি, রহস্য কি, ব্যাখ্যা কি, পৃথিবীর কেউ জানে না। কে জানেন? দেখছেন নি কারবার? আচ্ছা, ব্যাখ্যায় পরে ঢুকি, বাকিটু শেষ করি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন। কোরআন পথ দেখাবে জান্নাতের, হেদায়েতের, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি তাদেরকে। যতটুকু আয়াত পড়ছি অতটুকুর তরজমা শেষ। হাদিসে কি পড়ছে, আল্লাহর রাসূল কি বলছেন? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রহমতের নবী বলেন, দুনিয়ার উম্মতেরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেদেরকে বাঁচাও, বিনিময়ে তোমার মর্যাদা হবে আকাশ চুম্বি সীমাহীন বরকতার মর্যাদা আল্লাহ বাড়াবেন। কে বাড়াবেন? তরজমা শেষ। হাদিসের উপরে কয়েক মিনিট কথা বলবো, তারপরে আয়াত আলিফ লাম নিয়ে শুরু করব। ধৈর্য ধরে শুনলে অনেক টাইম লাগবে, বাকি আমি অনেক টাইম দিব না। তারপর যতটুকু বলবো দিল খুলে বলবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, যদি কেউ তুমি হারাম থেকে নিজেরে বাঁচাও, তোমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর নিষিদ্ধ জিনিস, এগুলো কি জিনিস বলে? নাজায়েজ, হারাম, মাকরুহ, এই জিনিস থেকে বাঁচো। পোশাকের বেলায় কিন্তু নিষিদ্ধ জিনিস আছে না নাই? পোশাকের বেলায় নিষিদ্ধ যা আছে তার থেকে নিজেরে বাঁচাও। খানার বেলায় নিষিদ্ধ জিনিস আছে, তার থেকে নিজেরে বাঁচাও। হাত বা পা দিয়া হাঁটার ক্ষেত্রে তোমার সীমাবদ্ধতা আছে, কত দূর যেতে পারবা, কত দূর পারবা না। বাউন্ডারি ছেড়ে আগায় না, ওখান থেকে তোমাকে বাঁচাও। দুটো চোখ তাকায় দেখবা, কিন্তু এখানেও সীমানা দেওয়া আছে। নিষেধ যেখানে করেছে ওখানে চোখ দিবা না, চোখকে বাঁচাও। কি সীমাবদ্ধতা নাই? চোখ দিয়া দেখবা, তার মানে বেগানা দেখবা না। খানা আছে, ক্ষুধা আছে, খাওয়ারও তোমার মনে চায়, কিন্তু সাবধান, রবের অনুমতি আছে কিনা ভেবে নাও। ভাবার জন্য তোমাকে দিল দিছে, দিল, ওটা নিয়ে খালি ভাবো। আল্লাহ ঘুমানোর জন্য রাত দিছেন, তার মানে মাগরিব থেকে ফজর পর্যন্ত ঘুমাবা না, সীমাবদ্ধতা দিছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না।
একটুখানি নেকের তরে রোজ হাসরের মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আজান কয়বার হয় প্রতিদিন? আগ্রহ আছে তো শোনার? 5 বারের আজান কি পুরাটাই একই লেভেল? কোনো ব্যবধান নাই? কখন আছে ব্যবধানটা? কি অর্থ? কি তার মানে মাগরিব থেকে ফজর পর্যন্ত কোনো ঘুম নাই? হ্যাঁ, বড় কঠিন কথা। ঘুমের চেয়ে নামাজ ভালো কথাটা জোহরের আজানে নাই কেন? ফজরের আজানে আছে কেন? আসরে নাই কেন? মাগরিব তো রাতের মধ্যে ঢুকানো, সেখানে নাই কেন? এশা তো রাতে রাতের মাঝে, সেখানে নাই কেন?